জুমার নামাজ আদায় করিয়া হাসি খুশি মুখটা নিয়ে মানুষের সামনে দাঁড়াইছে। কল্পনা করে নাই এক শুক্রবার তার মাথায় গুলি করা হয়, আরেক শুক্রবার তার জানাজা পড়া হয়। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আজকে বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বহু মানুষ আড্ডায় ব্যস্ত আছে, আর কিছু মানুষ এখানে বসে আছে। যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয় রে, তাহলে যারা বসলো তারা সাকসেস, যারা বসতে পারলো না তাদের আফসোসের শেষ নেই, ঠিক নেই। আমার যুবক ভাইরা, মৃত্যু কাউকে জিজ্ঞাসা করে আসে না, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হয়। কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু থাকবো না এটা সত্য। কিন্তু এমন একটা জীবন আপনি আমাকে গঠন করতে হবে, মরিলে যেন আমি হাসি, পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে, ঠিক নেই। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান, একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে। কেমন জীবন সে গঠন করল, মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন। আমি এমন জীবন গঠন করিব, আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আর আমার ব্যথায় ব্যতীত হইয়া তামাম পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। আজকে হাদি ভাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, আর আমরা তার জন্য এখন কান্দি। আমরা তার জন্য দোয়া করি, মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমার যুবক ভাইরা, আমিও তুমিও রাজনীতি করি গো, আমিও রাজনীতি, আপনিও রাজনীতি, সবাই তো কোনো না কোনো দলে সাপোর্ট করে। কিন্তু মানুষ মারা গেলে, দলের পক্ষ থেকে কেউ মারা গেলে, আমরা দেখছি 16 বছর মানুষ লেখছে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? মরলে লেখে আলহামদুলিল্লাহ। আর আজকে হাদি মরে যাওয়ার কারণে বহু হাদি তৈরি হয়ে গেছে, বহু হাদি গইরাইয়া গইরাইয়া কান্দে। এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই। দুই একটা মাজারপন্থী ওই সমস্ত মসজিদ গুলার থেকে হয়তোবা দোয়া হয় নাই। যারা শিরিক বেদাত নিয়ে ব্যস্ত থাকে, হয়তোবা তাদের মসজিদ থেকে দোয়া হয় নাই, কারণ এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এই নষ্ট বস্তুটি ছাড়া গাঁজাখোর আর শিরিক গাঞ্জাখোর আর মাজারপন্থী যারা আছে, এরা বাদে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া হয়েছে। শুধু এই সমস্ত মাজার পূজারীরা হাদির ব্যথায় ব্যতীত না, ব্যথায় ব্যতীত না। আমরা ব্যতীত, মর্মাহত, কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি। আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি, যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। তখন ঠিক আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে, ঠিক না? ঠিক। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে না, তুমি মরলে মানে হাসে আলহামদুলিল্লাহ হয়। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? কেন বানাইলো? আমি এমন জীবন গঠন করব না যে আমি মরলে মানুষ যেন হাসে, না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ। কোন কোন সাহাবীদের মরণের পরে আরশ পর্যন্ত কাঁপছে, ইত্তাজা আরশুর রহমান, আরশ পর্যন্ত কাঁপছে, আরশ কেঁপে উঠছে সাহাবীদের ইন্তেকালে। এরা এমন জীবন গঠন করছে। আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজনকেই দেখলাম, এটা হলো উসমান হাদি। আমার এই বয়সে আমি ওনাকে দেখলাম। অল্প বয়স, আমাদের থেকে হয়তো বা 1-1.5 বছরের বড় হইতে পারে, ঠিক না?
বড় হইতে 1-1.5 বছরের, অথবা ছোট হইতে পারে, কোন জানো। কিন্তু বলেন এই একটা ছোট্ট ছেলে, একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে, সারা মসজিদ মিম্বর থেকে মানুষ কাঁদে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, এমন জীবন গঠন করে গেছে আজকে মানুষ তার জন্য কান্দে। তা আমি আপনিও এমন জীবন গঠন করতে হবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, এই জীবন কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তাহার কোনো সুযোগ আছে? প্রত্যেকের একটা কিয়ামত আসবে, এই কিয়ামত দিয়াই আমাদের জীবনটাকে শেষ করে দিবে। দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা রঙ্গ তামাশা নিমিষেই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে রে, এই কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যেই কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে, অনুফিখা ফিস সূর, এটাকে আরবিতে সুর বলা হয়, আমরা সিংহা হই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহার মাধ্যমে, দ্বিতীয় সিংহা, 2টা সিংহায় ফুঁক দেওয়া হবে। কোন রিওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিংহায় ফুঁক দিবে। আল্লাহ কয় যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন হবে সমষ্টিগত কিয়ামত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জালজালা শুরু করে দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় একটা ফুমাইরা দিব, সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। জালজালা বুঝেন? জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফুঁক মারবে রে, জমিনের মধ্যে একটা জালজালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সম্পদগুলা বাহির হইতে থাকবে। হীরামণি মুক্তা, দামি 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 সম্পদগুলা জমিনের ভিতরে আছে। সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে। মানুষের চোখের সামনে সম্পদগুলা বাহির হইতে থাকবে, দামি দামি হীরামণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে মারলাম, এই সম্পদের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম, এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম। আছে না নাই? কথা বলা যায় না? এই যে উসমান হাদিকে মারা হইল, বলুন কিসের জন্য মারা হইছে? টাকার জন্য। প্রায় 150 কোটি টাকার উপরে সিগনেচার দিল, 10 জন মানুষকে তারা তালিকায় রাখছে। কি বুঝেন? টাকার জন্য মানুষ মাইরা পালায় রে, টাকার জন্য মানুষ মাইরা পালায়। হায় রে জালেম, একবার চিন্তাটুকু করলি না? টাকার জন্য একটা মানুষকে গুলি করলি, তার সন্তানের কথা চিন্তা করলি না, মা বাবার কথা চিন্তা করলি না, দেশের কথা একবার চিন্তা করলি না। তুই তো গুলি করে দিলি, কিন্তু তার নিষ্পাপ বাচ্চাটার দিকে একবার তাকাইলি না। এই হাদির ছেলে কারে আর বাবা বলে ডাক দিবে? আমার সন্তান যদি, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে, আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না। এই জালেম তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা কেড়ে নিল, তার স্ত্রীর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিল, মার কাছ থেকে সন্তানের হক কেড়ে নিল। কিন্তু যাই না রাইকেন, আমি আপনি যতটুক জুলুম করব, আমার উপরে এর থেকে বড় জুলুম উপেক্ষা করবে।
বদলার জায়গা, দুনিয়া বদলার জায়গা। যারা হাদি ভাইকে হত্যা করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে, কুকুর বিড়ালেও তার গোস্তের মধ্যে মুখ লাগাবে না। কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে। চরম পর্যায়ের অপমান, পরকালে তো তার শাস্তি থাকবেই। এই জন্য আমার ভাই, টাকার জন্য মানুষ হত্যা করে রে। এই হাদিরে মারছে শুধু টাকার জন্য। আমার যুবক ভাইয়েরা, সম্পদ সেদিন আল্লাহ বাহির করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে, হায় তোমার জমিন, তোমার কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে সম্পদ যখন বাহির হয়ে গেল রে, ঘটনা কি ঘটে গেল। মানুষ বলা বলি করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এই জমিন, এই টাকার জন্য, এই সম্পদের জন্য আমি একটা তাগড়া যুবককে হত্যা করলাম, এই সম্পদের জন্য ভাইকে হত্যা করলাম, বাবাকে মারলাম। আল্লাহ আজকে জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদটা বাহির করে দিল। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়ে গেল রে জমিন, আজকে যে তুমি দামি দামি সম্পদ বাহির করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিনকে আল্লাহ কথা বলতে দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। মানুষগুলি দিশে হারা হয়ে যাবে। এই তাকায়া দেখো, জমিন কথা কয়, জমিন কথা কয়। জমিন বলবে, আল্লাহ এই নাফরমান আমার এই জায়গায় দাঁড়ায় সে কাজ করছিল, এমন জায়গায় দাঁড়াইয়া আমার সামনে, আমার উপরে দাঁড়াইয়া আপনি মালিকের নাফরমানি করছে। সেদিন কোনো কিছু লুকায়িত থাকবে না, সব দিনের আলুর মতো প্রকাশ হবে। কে কোন জায়গায় জেনা করছে, বেবিচার করছে, লুটপাট করছে, সন্ত্রাসী করছে, সাদাবাজি করছে, মানুষ খুন করছে, গুম করছে, সব দিনের আলুর মতো আল্লাহ পরিষ্কার করে দিবে। ঠিক ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। জমিন কথা বলবে রে, জমিন সেদিন কথা বলবে। আল্লাহ কয় জমিন এমনে এমনে কথা বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনকে কথা বলার মতো সেই শক্তি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব চায় এই জন্য জমিন কথা কয়। জমিন এমনি এমনি কথা বলে না, আল্লাহ কথা বলার অনুমতি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাই তো জমিন কথা বলে। মার যুবক ভাইরা, জমিন যদি কথা কয়, বলুন বাঁচার সুযোগ আছে? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন যদি কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন তোমার কৃতকর্ম তোমার সামনে তুলে ধরা হবে। মানুষের মধ্যে দল হয়ে যাবে তিনটা দলে মানুষ ভাগ হবে। এই তিনটা দলে মানুষ ভাগ হবে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তিন দলে মানুষ ভাগ হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে, মানুষ তিনটা দলে ভাগ হবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক,
আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামাটা দিবে। বাম হাতে আমলনামা দিয়া বান্দারে যখন জাহান্নামে দিবে, অস্তিত্ব থাকবে না, বামপন্থীদের অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা দেওয়াটা বড় ভয়ঙ্কর হবে রে, বড় ভয়ঙ্কর হবে। সেদিন হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে, তখন নিজের জবানটা, যে জবান দিয়ে আমি কথা বলি, সেটা আল্লাহ টোটালি বন্ধ করে দিবে, টোটাল বন্ধ থাকবে। সেদিন আপনার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী আপনার হাত দিবে, পাগুলি কথা বলবে, হাত কথা বলবে, মাটি কথা বলবে। বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। দুনিয়ার জমিনে মানুষ খুন করতে করতে সেঞ্চুরি করে, খুনের সেঞ্চুরি করছে এমন লোককেও জামিন দেওয়া হয়। অস্ত্র সহ মানুষ ধরা পড়ে, টাকা সহ হত্যার মামলায় জড়িত এমন লোকরে মানুষ জামিন দিয়া দেয়, আর জামিন থেকে বাইরিয়া হাদির মতো মানুষকে গুলি করে। বাস্তব না বাস্তব? এর পিছনে সরকারকে চরম মূল্য দিতে হবে। আদালতে নেওয়ার পরে লোকটাকে যখন আবার জামিন দিল, আমার মনে হয় তার টার্গেট করে ছাড়ছে। ছাড়ার পরে এর কিছুদিন পরেই হাদিরে হত্যা করে। তাহলে এই জমিনে হত্যা করার পরে জামিন হয়। আপনি একজন হত্যাকারী, খুনি, আপনি একজন চাঁদাবাজ, খুনি, দর্শনকারী, আপনার পক্ষেও উকিল আছে, চিন্তা করছেন? হ্যাঁ, কথা হয় না। আল্লাহরে গালি দিল, আল্লাহরে গালি দিছে এমন লোকের পক্ষে উকিল আছে। হ্যাঁ, এটা না হলে বাংলাদেশ। অথচ আমরা বুক ফুলায় বলি আমরা 96% মুসলমান। আল্লাহরে গালি দেয় এমন লোকের পক্ষেও উকিলাতি করে, এটা কেমন উকিল? এখন চিন্তা করেন, এদেশের মানুষ খুন করে, গুম করে, এদের পক্ষে উকিল আছে, এদেরকে জামিন দেয়। দোষী না, নির্দোষ বহু মানুষ বছরের পর বছরের পর বছরের পর জেলখানায় আছে। কত হাজার হাজার আলেমরা এখন পর্যন্ত জেলখানায় আছে, কত দেশপ্রেমিকরা এখনো জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। বিডিআরের অনেক সৈন্যরা জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। 12 বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, এদের জামিন হয় না। সন্ত্রাসদের জামিন দেওয়া হয়, মানুষ খুন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয়। এই বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার না হয়, এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি হয়েছে, যদি তার জমিনে সুষ্ঠু বিচার করা না হয়, কসম খোদার এই বিচার ব্যবস্থা পাল্টায়া দিতে হবে। নতুন করে আবার বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আর বিচার চাইব না, এখন থেকে আমরা নিজেরাই বিচার করা শুরু করবো ইনশাআল্লাহ। বহু বিচার চাওয়া হয়েছে। এই যে দেখেন না, ওই কদিন আগে একজনে মারছে, নাম কি, মাইট যে খাইলো, নুরুল হক নূর। বিচার হয়েছে অন পর্যন্ত? হ্যাঁ বলেন, যারা মারছে বিচার হয়েছে? বিচার হয়েছে না তো। যারাই মারতেছে কোনো বিচার নাই। ওই দেখবেন কিছুদিন পর এটাও আরেকটা ইস্যু নিয়ে আসবো। বাংলাদেশ তো ইস্যুর উপরে চলে, কথা বোঝেন নাই? যখন দেখবেন দেশে হট্টগোল হয়েছে, তখন দেখবেন কিছু হলুদ মার্কা সাংবাদিক আছে দাদার দেশের, এরা প্রচার করে অমুক নায়িকা আজকে হলুদ ড্রেস করছে, বাথরুমে 9:30 গেছে, বাথরুম থেকে বাইরে তো ওনার 10টা হয়ে গেছে, এতক্ষণ সময় বাথরুমে কি করেছিল আমরা এটা তদন্ত করতেছি। এই হলো আমাদের সাংবাদিকদের নিউজ। কোন নায়িকা কি দিয়া খায়, কোন নায়িকা কোন কাপড় পরে, কি ফললে তারে ভালো লাগবে, এই হলো আমাদের দেশের সংবাদ ব্যবস্থা। এই বদমাশগুলারে রাখছে, এগুলো হলো তত্ত্ব সন্ত্রাস। দেশে অনেক কিছু হয়ে যায়, এরা এইদিকে খান নাই, কথা বুঝতেছেন? এই দেখবেন আরেকটা কোন ইস্যু এনে দিব, দিয়ে এটার দামাশা বাদা লাগবে। এই ইস্যুর উপরে ইস্যু। যতগুলা দর্শন হয়েছে বাংলাদেশে, ছোট ছোট বাচ্চাদেরকে, 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে দর্শন করছে, বিচার হয়েছে? আপনারাই বলেন, আমার যদি বিচার না হয় আমার তো বুকের ফাড়া আরো বাড়বে, ঠিক না? ঠিক। যে চুরি ফিরে জেলখানায় ঢুকে এর যখন ছেড়ে দেয়, হেডা খায় তুই আবার বাইর হয়, ঠিক নেই? তা আমাদের দেশে এই অবস্থা। কার বিচার হইতেছে আমার এখন? হাজার হাজার ছাত্রের রক্তের উপরে ভর করে আমরা যারা বসছি, আমরা তো বিচার করতেছি না। হ্যাঁ, আগে ফির তো 300 টাকা গুটা কাপড়, এখন বানাইতে 5000 টাকা গুটার একটা টি শার্ট লাগায়। তোর বাপের টাকাটা লাগাস, তোর বাপের গাড়ি দিয়ে চলস,
দেশের মানুষের রক্ত চুষা টাকা দিয়া বড় বড় গাড়িতে উঠোস, আজকে তাদের অধিকার তোরা আদায় করে দিস না। বাস্তব কইছি না বাস্তব? যেই সমস্ত প্রবাসীদের টাকা দিয়া গোটা বাংলাদেশের চাকা ঘুরে, সেই প্রবাসীরা আজ পর্যন্ত এই সরকার থেকে কোনো ধরনের কোনো ফায়দা পাইছে না, কোনো নাই। বরং আগের থেকে চুরি ডাকাতি এখন এয়ারপোর্টে বাড়ছে। বাস্তব না বাস্তব? 18 বছর 10 বছর পরে একটা লোক আসে দেশে, একটা লোক আসছে, তার আত্মীয় স্বজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, আমাদের ভাই আসতেছে অথবা আমাদের এই আত্মীয় আসতেছে, সবকিছু নিয়ে এলো, তারপরে এয়ারপোর্টে দেখা যায় তার ব্যাগ ট্যাগ সব একটা সব রেখে দিচ্ছে। তা প্রবাসী তখন আর জিন্দা থাকে না, এত এখানেই মারা যায়, সে তো এখানেই তোই মারা যায়। তার কষ্টের টাকা নিয়ে যখন দেশে ফিরে, সারাটা জীবন তোদেরকে দেশ চালাইবার জন্য তারা টাকা দিল, আর সেই প্রবাসীদের দারোয়ান পর্যন্ত প্রবাসীদেরকে ধমক মারে। এই হলো আমাদের বাংলাদেশের উন্নতি। আমরা ইউনূস সাহেব আয়াজেরা কয় আমরা প্রবাসীদেরকে সার ডাকার একটা ব্যবস্থা করে দিব। ইসলামী আর ফাইজলামি কমায়া করার দরকার ছিল। মিয়া আপনি ইসলামী আর ফাইজলামি করেন, আপনারা কে কইছে সরকারে থাকতেন? আপনারা তো ব্যর্থ, আপনারা না ইসলামী ফাইজলামি দেশের মানুষের সাথে করা ঠিক না। প্রবাসীরা কি আপনারা কইছে যে আমরা সার ডাকো? তুই সার ডাকার দরকার নাই, আমরা নিরাপদে বাংলাদেশে বাড়ি পর্যন্ত এবার ব্যবস্থা করে দে, যাতে তোর অধীনে যারা সুর বদমাস থাকে আমাদের ব্যাগ যেন খাইটা জিনিসপত্র না রাখে, এই ব্যবস্থা না করতো হয়। আর সার ডাকবো না, এটা ইসলামী আর ফাইজলামি। কথা বুঝতেছেন? এই বাংলাদেশে যে আমরা কোনো সময় শান্তি পেলাম না, যে দুষ্টুটির কারণে যে বউ বিদায় করলেন, পরবর্তীতে আরেক বিয়া করলেন, দেখেন এটার থেকে আরো বেশি সমস্যা। ওহনকে আপনি তালাকের উপরে রাখবেন, আমরা রয়েছি এই অবস্থা। এক বউ বিদা করছে, ওখান আরেক বিয়া করে দেখে বউর এই যেই সমস্যাই রয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাই যেই কথাটা বলতেছিলাম যে টাকার জন্য মানুষ হত্যা করে, টাকার জন্য মানুষ কোন খারাপই করে, সেই টাকা সেই সম্পদ আল্লাহ জমিনের ভিতর থেকে বের করে দিবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেই সম্পদ সেদিন বাহির হবে, আর এই মানুষগুলা সেদিন সম্পদের পর চাইয়া আফসোস করবে। হায় আফসোস, আজকে স্বর্ণের পাহাড় বাহির হয়, হীরা মণি মুক্তার পাহাড় বাহির হয়, কিন্তু একটা মানুষ সম্পদের দিকে তাকায়ও না, চায়ও না, অথচ বলবে এই সম্পদের জন্য কত মারামারি হানাহানি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি জমিনের জবান খুলে দিব, কারণ প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ তার জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, পাই পাই করে জবাব দিতে হবে। যদি জমিনে এই জবাবদাহিতা থাকতো তাহলে মানুষ এত অপকর্ম করতো না। ঠিক নেই? জমিনে এত অপকর্ম চলতো না যদি মানুষ জমিনে বিচার করত, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করত। না, আল্লাহরে গালি দিছে, বিচার আছে, জেলখানায় বন্দি করে রাখছে, আজ পর্যন্ত আইন ফাঁস করছে, ফাঁসি দিবা, জিন্দিগি তো দিবে না। নবীরে গালি দিলে কোনো আইন নাই, কোনো বিচার নাই, তো মানুষ ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে কি শুরু করছে, আইন নিজের হাতে এখন তুলে নিবে। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর আমি বিচার চাই, বিচারও করবেন না, তো এক সময় কি করবে মানুষ, নিজের হাতে আমরা নবীর ইজ্জত যারা নষ্ট করে এদেরকে শাস্তি দেওয়া শুরু করবে। অলরেডি শুরু করছে। ওই হালকা একটারে দৈরে এরম জয় বাংলা করছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করছেন, জাগা মতো সাইজ করছে, একটারে হাইওয়ে রোডের সামনে ফাঁসি দিছে। জনতা নিজেরা হাইকোর্ট বসাইছে, নিজেরাই বিচারক, নিজেরাই শাস্তি দিয়ে লাইছে সাথে সাথে। তোমার সরকারের কাছে দিলে বিচার করে না, এর লেগে এরা নিজেরাই বিচার করে নিয়েছে, আমরাই জজ, আমরাই হাইকোর্টের সব কিছু ফাঁসি দিছে, ও ফিরাইছে। নেক্সট টাইমে এরকম যদি হইতো, নেক্সট টাইমে আর কটূক্তি করবো ওই এলাকার কেউ, দৈরা নিব সাইজ করম, বাড়াম দেওয়া হইব, বাড়াম জাগা মতো সাইজ করে নেব। ইসলামের উপরে আঘাত দেয়, কোনো বিচার নাই। অথচ 16 বছর মসজিদের বিরুদ্ধে কথা কইলে কেউ বাড়িতে গিয়ে ঘুমাইতেছে, সকালে যদি কেউ গালি দিছে, বিকালবেলা আরে খবর টবর দিয়া উপরে ফুল গাছ লাগায় পানি দিয়ে রাখছে। ঠিক নেই? কারণ নেতার বিরুদ্ধে কথা বলছে। অহন যদি আপনি খালি জিয়ার বিরুদ্ধে আর তারেক জিয়ার বিরুদ্ধে কথা কন, তো আপনি কিন্তু বাড়ি যেতেন না, যাইতেন না বাড়ি, আপনারও মাঝখানে খবর দিয়া উপরে ফুল গাছ লাগাই দিব। কিন্তু আমার প্রশ্ন হইল তাহলে কেন এগুলা করে? বলে নেতার লাগে মায়া বেশি,
তো তোর নেতার জন্য যদি তোর এত মায়া লাগে, তা আমারও তো নেতা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নেতারে গালি দিলে বিচার করছ না কা? আমারও তো মন চায় তোরে জিন্দা খবর দিলাইতাম, ঠিক না বে ঠিক? এটার বিচার হয় না, বিচার হয় এদের নেতার বিচার হয়। 1.5 টাকার নেতার লেগে তোর এত মহব্বত, আর আমার নবীর মহব্বত বুঝি মুসলমানের অন্তরে নাই। এই জন্য আমরা নিয়ত করলাম আর বিচার চাইতাম না, এখন বিচার করব, ঠিক না বে ঠিক? বিচার করার লেগে যা যা দরকার তাই আমাদের করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো মানুষ হত্যা করে টাকার জন্য, মানুষ হত্যা করে সম্পদের জন্য। আল্লাহ হয় সেই সম্পদ দেখা তখন মানুষ নিজেরাই বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য আমরা মানুষ হত্যা করছিলাম, মানুষ খুন করছিলাম। সেদিন সম্পদের দিকে কেউ ফিরেও তাকাবে না, আর প্রত্যেকটা মানুষ হিসাব দিবে, আল্লাহর কাছে জবাব দিতে করবে। আর সেদিন বিচার করবে কে জানেননি? আল্লাহ নিজে, মালিকি ইয়াউমিদ্দিন। আমার মালিক হবে বিচারক। আল্লাহ যদি বিচারক হয় বলুন, সেখানে বেইনসাফি হবে না ইনসাফের হবে? ইনসাফের বিচার হবে। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে রে, ইনসাফের বিচার করবে। হাসরের মাঠে মানুষগুলাকে যখন আমলনামা ডান হাতে দিবে, তারা খুশিতে আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বাম হাতে আমলনামা পাওয়ার পরে আমলনামায় তাকায়া দেখে অস্তিত্ব নাই। ছোট একটা গুনাহ গভীর রাত্রে করছিল, সেটাও আমার আল্লাহ চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ছোট একটা নেক আমল করছিল, সেটাও তুলে ধরছে। যারা পরিমাণ ভালো কাজ করছে সেটাও আল্লাহ তুলে ধরবে, যারা পরিমাণ খারাপ কাজ করছে সেটাও তুলে ধরবে। আর অপরাধীরা বলবে না, মালিক আমাদের উপরে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ বলেন। অপরাধী আল্লাহর বিচার দেখে নিজেরাই বলবে মালিক আমাদের উপরে বেইনসাফি করছে না। যে পৃথিবীতে ওহন বর্তমান অবস্থায় অপরাধী জীবনে বিচারকের প্রশংসা করে, কথা হয় না? হয়নি যে না মাশাআল্লাহ আমারে যদিও জুতা বেরিয়েছে কিন্তু বিচারকটা ভালো, এরকম কোনো কথা শুনছেন জীবনে? যে যদিও আমার বিচারকে সবার সামনে জুতাটা বেরিয়েছে, জুতার মালা গলার দিছে, কিন্তু বিচারকটা একবারে খারাপ না বালা, এরকম কথা জীবন শুনছেন নি? জীবনও প্রশংসা করবে না অপরাধীরা বিচারকের, কিন্তু হাসরের মাঠে অপরাধীরা বলবে যে আল্লাহ যে বিচার করছে এটা ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। কেন? কারণ তার যাররা পরিমাণ গুনাহ যেটা ধরার কথা না এটাও তুলে ধরছে, যাররা পরিমাণ যে ভালো কাজ করছিলেন সেটাও আল্লাহ তুলে ধরছে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। দুনিয়ার প্রযুক্তি এখন যদি রাস্তাঘাটে আমরা কিছু করি সিসি ক্যামেরার মাধ্যমে এটাকে শনাক্ত করে, ঠিক না বেটি? দুনিয়ার প্রযুক্তি মানুষ পাইল কই? আল্লাহর দেওয়া মেধা দিয়া মানুষ প্রযুক্তি তৈরি করছে, ঠিক না বেটি? এই যে আমি কথা বলতেছি, বাচন ভঙ্গি লড়তেছে, কালকে যদি আমি কই না এই কথা আমি বলি নাই, ধরা খাইমনি, কারণ কিরামান কাতিবি খারাপ হয়েছে, ঠিক নেই? আমি যদি কালকে কই না আমি কথা কইছি না, তেরা কইব হুজুর আপনি কোন লাগতো না, আপনার কথাই অটোমেটিকই হইব, আপনি মুখ বন্ধ রাখবেন, আপনি আরেকজনে আপনার বিরুদ্ধে খেতেছে। তো দেখবেন এটার ভিতর থেকে আবার আমার দেখবেন বাড়ি গেছিল, বাড়ি এনে বলতেছি, তো আমার অস্বীকার করার কোনো সিস্টেম আছে? আমি এই কথাগুলি বলি না, প্রমাণ স্বরূপ আমার ভিডিও আমার সামনে ধরে তুল, আমার বাচন ভঙ্গি, হাত লাড়া, কথাবার্তা সব হুবহু এইটার ভিতরে ঢুকে গেছে, ঠিক না বেটি? তাহলে দুনিয়ার এই প্রযুক্তি দিল কে? আমার মালিকের মেধা দিয়া এই প্রযুক্তি তৈরি হয়েছে। আল্লাহর দেওয়া মেধা পাইছি না আমরা? আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি এমন সুন্দর প্রযুক্তির মাধ্যমে মানুষ সবকিছু শনাক্ত করতে পারে, ডকুমেন্ট আকারে রাখতে পারে, আল্লাহ হয় তাহলে পরকালে আমি মালিক কেমন প্রযুক্তি রাখছি একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। তুমি দিনের আলোতে কি করছো, রাতের অন্ধকারে কি করছো, পানির উপরে কি করছো, পানির নিচে কি করছো, সব তত্ত্ব মালিকের কাছে আছে না নাই? সেদিন আল্লাহ সবগুলি তুলে ধরবে।
দিনের আলুর মতো আপনার অপকর্ম আপনার সামনে প্রকাশ হবে। আপনি বলবেন যে আমি করি নাই, এই সুযোগ নেই, কথা হয় না। করি নাই শব্দটা বলা যাবে না, কারণ সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। এই জন্য শেষ পর্যন্ত অপরাধীরা বলবে, মালিক জাহান্নামের ঘোষণা করছেন, তবে আপনি যাই করেন বেইনসাফের বিচার করেন নেই, আপনি মালিক ইনসাফের বিচার করছেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে রে। ওই যে হাসরের মাঠে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে আর একটা ডান হাতে। তিন দলের মধ্যে দুই দল জান্নাতি, একটা জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এই পরিস্থিতিতে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা জাহান্নামীদের জন্য উৎপেতে বসা থাকবে। সমস্ত জাহান্নামীরা জাহান্নামীদেরকে ধরার জন্য উৎপেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামীরা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করে। লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়ে বলবে, মালিক দুনিয়ার জমিনে নাফরমানি করছে, তাই তো মালিক জাহান্নামে দিলাম। হাসরের মাঠে হাজার হাজার বছর দাঁড়াইলাম, পানির পিপাসায় কলিজাটা পুড়ে গেছে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে। হাজার হাজার বছর পানি পাইলাম না, হাসরের মাঠে পানি পাওয়া গেল না। এবার জাহান্নামে তো দিয়া দিলেন, আল্লাহ এরপর আপনার কাছে পানি চাই, একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ নবী বলেন, মানুষ পানির জন্য দরখাস্ত করবে কম পক্ষে 1000 বছর। কত বছর? পানির জন্য দরখাস্ত করবে 1000 বছর, পানির জন্যই দরখাস্ত করবে। কিন্তু এই পানি 1000 বছর দরখাস্ত করার পরে আল্লাহ তাদের কথায় জবাব দিবে না রে, জবাব দিবে ফেরেশতাদের সঙ্গে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা পানি চায় গো, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয়, নাফরমান দুনিয়ার জমিনে 60 বছরের হায়াত দিছিলাম, দুনিয়ায় থাকতে আমি তোরে সময় দিছিলাম, বান্দারে আমি তোরে নিয়ামত দিছিলাম। এ বান্দা, আমার দেওয়ার সময় আমারে দিলি না। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ তোমরা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিন্তু দুনিয়ায় জানায়া দিছে, কসম কেরা বলতে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না, সময়ের মূল্যায়ন করে না। এই যে দেখবেন আজকে মাহফিলে মানুষ আসে নাই, বসে নাই, শুনে নাই। বহু মানুষ মোবাইলে আছে ঘন্টার পর ঘন্টা, কথা হয় না? মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আবার দেখবেন বিপিএল আইপিএল এ ঘন্টার পর ঘন্টা, কথা হয় না দি? আড্ডাতে, বন্ধু বান্ধবের আড্ডাতে আছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ হয়, বান্দারে আমি না কসম করলাম, ওয়াল আস, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন, জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের কসম আল্লাহ করছে।
আল্লাহ কয় আমি দিলাম সময়, এটা তো আমার দেওয়ার সময়। বান্দা আমি দিলাম তোরে সময় আমারে দেওয়ার জন্য, আমারে সময় দিলি না। আমার দেওয়ার সময় বন্ধুরে দিলি, আমার দেওয়ার সময় মোবাইলে দিলি, আমার দেওয়ার সময় খেলাধুলায় দিলি, আমার দেওয়ার সময় অপকর্মে দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। আমার যুবক ভাইরা, আল্লাহ ভাই আমার দেওয়ার সময় বন্ধা আমারে দিল না। এই ওয়াজ মাহফিলে বৈশা থাকা বান্দার দ্বারা সম্ভব হয় না, কিন্তু আড্ডাতে বান্দা ঘন্টার পর ঘন্টা, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ ভাই আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জিন্দেগি চালাইনি। এরপরও আমি তোরে নিয়ামত দিছি, আমার জমিনে হাঁটছস, আমার দেওয়া নিয়ামত বুক করছস, আবার আমারই নাফরমানি করছস। এরপরেও আমি তোরে নিয়ামত দা ভরপুর করে রাখছি। বল বন্দা কোন নিয়ামতের স্বীকার করবি, পারবেন? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কোন কোন নিয়ামতের স্বীকার করবি বন্দা, বল। অস্বীকার করার কিছু নাই। তুই আমার নাফরমানি করছ, কিন্তু নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। মাছ যেইভাবে পানির নিচে থাকলে নিয়ামতে ডুবন্ত, তোরে আমি নিয়ামত দিয়ে ডুবায়া রাখছি। এরপরও আমার নাফরমানি করছ, আমার খাইয়া আমার নাফরমানি করলি। এবার বন্দা আরেকটু খেয়াল করে দেখ, শীতের সময় যে এখন ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডা, ঠিক না? আমাদের ব্রেইনে কি কয়, মাথায় কি কয়, ঠান্ডার সময় পানি থাকবো ঠান্ডা, ঠিক নেই? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছে, ঠিক না বেঠি? আমার ব্রেইনে ধরে ঠান্ডার সময় পানি থাকবে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি হয় গরম। আল্লাহ হয় বান্দারে ঠান্ডার সময় গরম পানির ব্যবস্থা করে দিছে, আবার গরমের সময়, প্রচন্ড গরমের সময়, রৌদ্রের সময় পানি থাকবো গরম। আমার ব্রেইনে কয়, মাথায় কয়, কিন্তু আল্লাহ টিউবওয়েলের পানি করে দিছে ঠান্ডা। আল্লাহ কয় এত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলেই না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, আমার দেওয়া খাইলি, একবার আমার ডাকলি না। এবার বান্দা তুই আমার কাছে পানি চাস। বান্দা দুনিয়াতে না তোরে মিষ্টি পানি দিলাম, কত রকমের নিয়ামত দিলাম। সেদিন যদি আমার একবার ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিতাম। দুনিয়াতে যদি কেউ মালিকরা ডাক দেয় রে, এখন যে আপনারা এখানে বসা ইয়ং তরুণ যারা, যদি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া উযু করে, নজরুলের রহমতের সময় কোনো বান্দা বান্দি আরামের বিছানাটা ছেড়ে নরমাল বিছানাতে বৈশাখ গভীর রজনীতে আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কুড়াল মারছি, অপরাধের উপরে লজ্জিত হয়ে গেছি। জীবনের সব গুনার উপরে যদি মানুষ লজ্জিত হয় রে, আর বান্দা যদি চোখের পানিটাও ছেড়ে দিয়া কান্না শুরু করে, আল্লাহ কয় চোখের পানি নাকির ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কয় বান্দা যখন আমারে একবার ডাক দেয় রে, আমি না আমার বান্দার ডাকে 70 বার জবাব দিই। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে আমি 70 বার জবাব দেই। কিন্তু বান্দা দুনিয়া আমারে ডাকলো না, এখন বান্দা জাহান্নামের আগুনে ডুইকা বান্দা পানি পানি বইলা ডাকে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
লিত্তাগিন মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই জাহান্নামের ভিতরে ঠান্ডা শরবত দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, যেই পানি খেলে তৃষ্ণা নিবারণ হয় এমন পানি দেওয়া হবে না। কিন্তু বান্দা তো 1000 বছর ধরে খালি কয় পানি দেন পানি দেন পানি দেন, এটা হলো তার কথা। 1000 বছর পানি চাইব রে, 1000 বছর পরে আল্লাহ পানি দিবে। তবে এটা আরো ছিল ভয়ঙ্কর। আল্লাহ কয় বান্দা যেহেতু পানি চায়, এই নাফরমান আমার কাছে পানি চায়, এত নিয়ামত নাফরমান রে দিলাম, নাফরমান আমার শুকরিয়া আদায় করলো না। আজকে নাফরমান পানি চায় পানি চায় পানি চায়, দে নাফরমান রে পানি দে। কি পানি দিব রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ কইলা হামিমা ওয়া গাসসাকা, এমন পানি দিবা। এটা কেমন পানি জানোনি? জাহান্নামে যখন মানুষকে আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, মানুষের চামড়া পড়বে, রক্ত পুজ এগুলা গিয়ে একটা জায়গায় জমা হবে। এই জমার জায়গায় আগুন চলতে থাকবে, টকবক 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 গরম থাকবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নিকৃষ্ট রক্ত আর পুজ বিষাক্ত পানিটা ওই নাফরমান যারা পানি 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 1000 বছর ধরে করে এদেরকে খাওয়ায়া দেয়। এ যুবক ভাইরা, এতক্ষণ যা বলছি একটা কথাও কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত বলি নাই। এই যে বলতেছি কথাটা কোরআন থেকে বলতেছি। এই সময় আমাদের আসবে মার যুবক ভাইরা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডাক দেয়া কয় নাফরমান পানি পান করায়া দে। যুবক ভাইরা বিরক্ত হইতেছেন, এই কথাগুলি বলতেছি আমার মন গড়া। আমার এই বয়সে আমি কোনোদিন গিচ্ছা কাহিনী কোনো মাহফিলে অতীতে বলি নাই, আমার এটা অভ্যাস না। যত মাহফিল করলাম কোনোদিন গিচ্ছা বলি না, কারণ আপনারা আরামের ঘুম হারাম করে বসেন। যদিও মানুষ এখানে বেশি হোক আর কম হোক, কিন্তু আমার তো দাওয়াত দিয়ে আনছে, ঠিক না বেটি? আমি লক্ষ মানুষের সামনে যে বয়ানটা করতাম এটা এখন করতেছি। আমার কথা বলে দাওয়াত দিয়ে আমার আনছেন বয়ান করার জন্য। আমি যদি এখন চিন্তা করি মানুষ কম, বয়ানটা কোনো রকম, কিন্তু আমার উদ্দেশ্য হলো যারাই বসছেন আপনারা সবাই ব্যস্ত মানুষ, সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এখানে বসছেন কি গিচ্ছা উনবার লেগে? যতটুক শুনবেন কোরআন থেকে শুনেন। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি নাফরমানকে দে যেই বন্দা দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময় আমারে দিছে না। যদি কোনো ইমাম সাহেব কইছে ভাই আসেন না মসজিদে যাই, হে উত্তর দিছে হুজুর আমার সময় নাই। কথা হয় না? তুই মসজিদের ইমাম আশপাশের কেউ যদি কয় আসেন না ভাই ওয়াজ মাহফিলে গিয়ে একটু বসি, আসেন একটু ওয়াজ শুনে আমার সময় নাই। অথচ এই সময়টা দিছে আল্লাহ, এই সময়ে মোবাইলে দিতেছে, আল্লাহর দেওয়ার সময় দোকানে দিতেছে, আড্ডায় দিতেছে, খেলাতে দিতেছে, ঠিক না বেটি? আল্লাহ হয় দুনিয়াতে আমার জন্য ডাকলে হয়েছে সময় নাই, আমার দেওয়া নিয়ামত খাইছে, আমার গোলামি করে নাই। দুনিয়াতে আমার নাম রহমান থাকার কারণে বাচ্চা গেছে। এখন তো আমি নাফরমানের জন্য কাহার, কারণ বান্দারে এই দুনিয়াতে শুধু আমার মায়া দয়াটা দেখছস। আমি আল্লাহ যত বড় আমার মায়া দয়া তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আযাব আর গজব কিন্তু বড়। আমার আযাব গজব কত বড় জানোস না? 1000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ এবার পানি দিবে, কিন্তু কি পানি দিল রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের নিচে রক্ত আর পুষ বিষাক্ত পানি জমা হইছে, এগুলা জাহান্নামের আগুনে গরম হইছে, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনে টকবক টকবক গরম। এই পানিটা জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য।
জাহান্নামীরা 1000 বছর হইল জাহান্নামের ভিতরের পিপাসা, 50,000 বছর হইল হাসরের মাঠের পিপাসা। এত পিপাসা লই জাহান্নামীরা যখন পানি পাইছে রে, এই পানিটা ঠান্ডা না গরম দেখি দেখার সময় আছে। 1000 বছরের পিপাসা, এখন পানি ঠান্ডা না গরম দেখার টাইম নেই। এই পানিটা যেই মাত্র পান করছে, পানির পিপাসায় পান করছে। আল্লাহর নবী বলেন, পানি যখন বান্দা বান্দি পান করবে, তখন ভিতরের জিহ্বার থেকে শুরু করে, গলার থেকে শুরু করে, পেটের নারী বুড়ি যা কিছু আছে রে, সব গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আমার যুবক ভাইরা, জাহান্নামীর একটা চিৎকার দিয়ে বলবে, মালিক কেমন পানি দিলা গো, কি পানি দিলা, কি পানি দিলা, পানি পান করার আগেই তো ভালো ছিলাম। আল্লাহ, 1000 বছর হয়ে গেল পানির পিপাসায় আপনার কাছে পানি চাইলাম, সেই এমন পানি দিলেন যেই পানি পান করার পরে ভিতরের নারী বুড়ি আর সব গলে 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 সবগুলা বাহির হয়ে গেল। বান্দা বান্দি চিৎকার দিয়া বলবে, আল্লাহ এমন পানি তো আপনার কাছে চাই নাই, এমন পানি আপনার কাছে চাই নাই। এবার আল্লাহ যে উত্তরটা দিবে, সেই উত্তর পাওয়ার পরে জাহান্নামীরা মর্মাহত হবে, জাহান্নামীরা ডাবল আঘাত পাবে। আল্লাহ তখন বলবে, জাযাউ ওয়িফাকা। আল্লাহ কয়, এই না ফরমান, এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ পাইছে শারীরিক কষ্ট, আল্লাহর এই কথার দ্বারাই পাইল মানসিক কষ্ট। তার মানে মায়া দয়া নাই রে। হাসরের মাঠে জাহান্নামের ভিতরে নাফরমানদের জন্য আল্লাহর কোনো মায়া নাই, মুমিনের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ হবে রাহিম। দুনিয়ার মায়ার থেকে আরো মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, এই যে কথাগুলি বললাম, এই সময়টা কি আমাদের কাছ থেকে চলে গেছে? কথা বুঝে না, না সামনে আসতেছে? এটা আপনারা চলে গেছে না? মানে আপনারা কি তো জাহান্নামে শাস্তি মুস্তি ভাই পড়ছেন? কই ওয়াজ করতাম খুব, যেমন শ্রোতা মাশাআল্লাহ, আজকে আমার জীবনের রেকর্ড হয়ে গেছে। এরকম দৃশ্য দিককে আমার মন ভরে গেছে। আবার শ্রোতাও সচেতন হয়, আমরা জাহান্নাম থেকে আয় পড়ছি। মন বুঝেন আমি কই ওয়াজ করতেছি? আল্লাহ 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 আল্লাহ। গুরুস্থানের সামনে যদি ওয়াজ করতাম তো দুই একটা মুর্দা একটা হারিয়ে হলে উজি উজু কথা ঠিক। আমরা যদি মুর্দার থেকে আরো মারাত্মক। আপনারা কিন্তু জাহান্নাম থেকে আয় পড়ছো না? সামনে আছে তিখান কইতে কি আপনারা শরম করেনি? আমাদের একটা কিয়ামত আছে, কথা হয় না? একটা ছোট কিয়ামত আমাদের আছে, যার যার কিয়ামত। 2 নাম্বার হলো আমাদের হিসাব নিকাশ আছে। আকাম কোকাম যাই করছেন সব কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 3 নাম্বার হলো হিসাবের পরে আমরা জাহান্নামে অথবা জান্নাতে। যদি দুনিয়ায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলতে পারে তাহলে জান্নাত, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত। আর যদি না ফরমানি করে জীবন কাটাইয়া কবরে যাই তাহলে বাম হাতে আমলনামা ওই জাহান্নামে দেওয়া হবে। তাহলে এতক্ষণের আলোচনা যারা মন দিয়া শুনছেন তাদের জন্য বলছি, সবার লেগে না। কারণ সবাই সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ আর জুলেখার। সহালে গিয়ে ইমাম সাহেবকে ঘুমতে তুলে হুজুর, জুলেখা বেড়ানা বেড়ি। ইমাম সাহেব এখন মাথা দেখলে বাড়ি মার বাতাত বাড়ি। সারা রাতে ওয়াজ করলাম আমি ইউসুফ জুলেখা, তুই সোহাইল আমার জিজ্ঞাসা বেড়ানা বেড়িতে আমার মাথাতে বাড়িতে ভাড়াইলা যে তোর মতো শ্রোতার সামনে আমি কেড়ে ওয়াজ করলাম, ঠিক না বেটি? তা আমি অতকাল ওয়াজ করে জাহান্নামও গেলাম, আপনারা কইলাম কয় জিগাইলাম যে এটা কি আমরা সামনে না পিছনে করে বসি। তা আমার মাথার বাড়ি মেরে দেন আপনারা, আমি এরকম শ্রোতার সামনেই ওয়াজ করলাম কেড়ে। আমার যুবক ভাইরা, কিয়ামত আছে, আমাদের যার যার একটা কিয়ামত আছে। এরপরে আমাদের হিসাব আছে, জান্নাত অথবা জাহান্নাম আছে।
জাহান্নামে যদি যাই অনন্তকাল, এখানে কোনো জামিন নাই। কথা বুঝতেছে? এখানে বড় ভাই ছোট ভাই নাই যে আপনারা জামিন দিয়া দিবে। এই জাহান্নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমাদের যে করণীয় এটা হলো আল্লাহর দেওয়া যে হায়াত, ওয়াল আসর, এই আসরের যে কসম আল্লাহ করছে এটা হলো হায়াত। তাফসীর কারকরা বলছেন কোন হায়াত, বলে তোমার জীবনের যে পুঁজি এটার কসম করছে। তো আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, রে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? মানুষ সময়ের মূল্যায়ন করে না। তবে আল্লাহ এরপরে বলছে 3 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এক হইল যাদের ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, ধৈর্য আছে। এরা যদি চায় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। কয়টা জিনিস? 3টা, ঈমান, নেক আমল, ধৈর্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 3 গুণে গুণান্বিত আমাদেরকে করুক। কথাগুলোর উপরে বলনেওয়ালা, শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এরপরও আমি আপনাদের জন্য দোয়া করি। যেমনই হয়েছে কমিটি 2 দিন ব্যাপী মাহফিল করছে, 2 দিনে এরার অক্লান্ত একটা পরিশ্রম আছে। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে একটা মাহফিল করাইছে। কেন মাহফিল করাইছে পর্যন্ত? এলাকাবাসী যেন দিন শিখে, দিন বুঝে, মানুষ যেন পরিবর্তন হয়, যেন প্রবাসীরা এখানে জড়িত। কিন্তু কষ্ট হইল যখন এত সুন্দর আয়োজন করার পরে আপনারা রাস্তায় গল্প করেন, রাস্তায় আড্ডা মারেন, আপনারা যখন গিয়া বাজারে গল্প করেন, তখন এই মানুষগুলা নেক্সট টাইমে এরকম একটা মজলিস করতে আগ্রহ হয় না। এতে দিনের অনেক ক্ষতি হয়ে যায়, আগ্রহ উৎসাহ কমে যায়। বাংলাদেশে এক সময় যাত্রা হইতো, গানের ফালা হইতো, ঠিক না? এই আমরা ছোটবেলা দেখছি বিভিন্ন জায়গায় আগে যুবকরা কইলে একটা যাত্রা মঞ্চ করতো, একটা নাটক করতো, অথবা শিল্পী আনতো গান গাইবার। চিন্তা করছেন কতটা পরিবর্তন হয়েছে। এখন আর কোনো শিল্পী রেখেও আনে না। এখন যুবকরা একটা নইলেই কোন আলোচক্রে আনা যায় এটা নিয়ে আর একটা পরামর্শ করে। এটা আগামীর প্রজন্ম যে কতটা পরিবর্তন হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এখন রাস্তাঘাটে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, হুজুর আর জামান লাগে না, তো এখন যুবকরাই যথেষ্ট। এটা কি আপনার গানের মাধ্যমে হয়েছে না ওয়াজের মাধ্যমে? ওয়াজ মাহফিলের মাধ্যমে যুবকদের দিলের পরিবর্তন আসছে। এই জন্য কমিটিদেরকে বলবো, মন ভাঙার কিছু নাই, চালায়া যান। আর এখন তো ইলেকশনের মৌসুম, নেতার আর পিছনে এখন মানুষ আছে, বিভিন্ন ধান্দায় মানুষ ঘুরতেছে। আপনার ওয়াজ বয়ে থাকলে আপনি টেকাও দিতেন না, বিরিয়ানিও খাওয়াইতেন না, এইখানে গেলে কিছু দেয়, কিছু খাওয়ায়, ঠিক না? ঠিক গঠন হয়েছে এই গান। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা যারা বসেন, আমরা সবাই আমাদের নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য, যারা সব সময় জাতির ক্লান্তি লগ্নে সব সেক্টরে এই প্রবাসীদের কাজে লাগে, ঠিক না বেটি? প্রবাসীরা সব সময় বাংলাদেশের জন্য নয়, শুধু প্রতিটা মানুষের জন্যই তারা কাজে লাগে। নিজেরা নিজের কষ্টটাকে লুকায়া রাখে, মানুষের সামনে এরা মুস্কি হাসির অভিনয় করে। এই সমস্ত ভাইদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তাদের আশা আকাঙ্ক্ষা যেন ভেঙে না যায়, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের খামাই রোজগারে আল্লাহ যেন বরকত দান করে। আমরা এই এলাকার প্রত্যেকটা মুর্দাগানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মুর্দাগানের কবরে আযাব যেন মাফ করে দেয়। দুরূদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। رب العالمين গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে চলে আসছে। আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ আপনার মহব্বতের কিছু বান্দার হাত, 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিছে। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাত বাড়াইছে, কত ব্যবসায়ী, কত নৌজওয়ান, কত তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে।
আমি গুনাহগার, না গান্দা, না ফরমান, না লায়েক, অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে এই মজলিসে যারা আমার সঙ্গে হাত বাড়াইল, হাফিজুল কোরআনরাও আছে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরাও আছে। আল্লাহ তাদের হাতের উসিলায় জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম, যা শুনলাম, ভুল টুটি আপনি মাফ করে দেন। সোয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মোবারকে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায়, কোন হালতে আছে কবরে। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের নাই গো, তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে তাদেরকে কষ্ট দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দা মুর্দারে মাফ করুন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মজলিসে আমরা যারা বসছি, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ শিফা দান করেন। অনেকেই অভাবে আছে, অভাব দূর করে দেন। অনেকেই পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নেই, গাইবি খাজানার থেকে সমস্যাগুলি সমাধান করে দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দারে মাফ করে দেন। এই মাহফিলটা যারা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সহ এই এলাকার ব্যবসা বাণিজ্য করে তারাও, আল্লাহ আমার অনেক মুরব্বী বাবারা সহ এলাকাবাসী মিলে প্রবাসী সহ এই আয়োজনটা করছে। আল্লাহ যে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, গড়ে রহমত বরকত দান করেন। আল্লাহ প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দেন, বাচ্চা কাচ্চাগুলা দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা আমার সঙ্গে হাত বাড়াইছে, একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, এই প্রজন্মের আমার তরুণ যুবক ভাই উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার এই ভাইয়ের ছোট ছোট গুনাহ যদি থাকে, আল্লাহ ছোট হোক বড় হোক, মেহেরবানি করে আমরা তার পক্ষ থেকে হাদিবার জন্য মাফ চাই। আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। হাদিবাইয়ের কবরটার জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় আল্লাহ। হাদিবাইয়ের এই মরণটাকে আপনি শহীদি মরণ হিসাবে কবুল করেন, শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। বিশেষ করে তার সন্তান, তার স্ত্রী, তার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ এমন হাদি গড়ে গড়ে তৈরি করে দেন। আল্লাহ এই বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ বাহিরের বিভিন্ন চক্রান্ত থেকে আমার বাংলাদেশকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। এতক্ষণ যা বললাম, যা শুনলাম, নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। আল্লাহ যারা আমার সঙ্গে হাত বাড়াইছে, কেউ রেখালিয়াতে ফিরায় দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमिया खसालिह सल्लो जिक्रे बतिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই কুমিল্লা জেলার অন্তর্গত কংসনগর বাজার পশ্চিম সিংহ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব হাজী জসিম উদ্দিন জসিম সাহেব,
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ডক্টর মোবারক হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে দিনই একটা মজলিসে আলেমদের সহবতে ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে, দুগান পাটে, আনাচে কানাচে যে যেখানে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসেন। হায়াত যদি আগামীকাল পর্যন্ত থাকে আর বেঁচে থাকি, তাহলে রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প করার সুযোগ হয়তো বা পাব। বেঁচে থাকলে গল্প করার সুযোগ থাকতে পারে, বেঁচে থাকলে সময় অপচয় করার সুযোগ আপনার হাতে হয়তো বা থাকতে পারে, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার আর কোনো সুযোগ নেই। তো উচিত দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এই মজলিসে বসে যাওয়া। একটা মাহফিল করতে গিয়া একটা কমিটির রাত দিন অক্লান্ত পরিশ্রম, দিনকে রাত করে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীদের উদ্যোগে এই মাহফিলটা আজকে আয়োজন করা হয়েছে। এলাকাবাসীকে দিন শেখানোর জন্য, দিন বোঝানোর জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যাদের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, অথচ আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় অনর্থক বেহুদা নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুক, আমিন। যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যাই। বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায় আছে। গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। তবে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের দ্বারায় বাংলাদেশে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আসছে। এটা অস্বীকার করার কোনো সিস্টেম নেই। যারা বলতো ওয়াজ মাহফিল করায় লাভ কি, কারণ আমরা বলি যে বাংলাদেশে ওয়াজ নসিহত হওয়ার কারণে এটার বিশাল প্রভাব পড়ছে। এখন ফাউলদেরকে সাইজ করতে গেলে আর হুজুর লাগে না, এখন নাস্তিক সাইজ করতে গেলে আর হুজুর লাগে না। এই ওয়াজ মাহফিলের প্রভাব এমনটা পড়ছে, এখন জায়গায় জায়গায় যুবকরা তৈরি হয়ে গেছে। এখন ইসলামের বিরুদ্ধে উল্টা কথা বলতে গেলে আগে তাহলে শুধু হুজুররা একতরফা প্রতিবাদ করত, আমরাই সবসময় ওয়াজ করতাম, আমরাই প্রতিবাদ করতাম, আমরাই বাধা দিতাম। কিন্তু এখন কি প্রভাব পড়লো, এখন হুজুর লাগে না, সব সাইজকিরালায় যুবকরাই। গতকালকে দেখলাম নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে আলেম লাগে নাই, সাধারণ পাবলিক জাগা মতো সাইজ করে দিছে। তো এইটা হলো ওয়াজ মাহফিলের একটা প্রভাব। ছোটবেলায় দেখতাম মানুষের মোবাইলে থাকতো হিন্দি গান, 300 গানের মধ্যে 400 গানই থাকতো হিন্দি। 400 গান যদি হিন্দি থাকতো, 300 গান থাকতো হিন্দি, 100 থাকতো বাংলা। মানুষ গানে মগ্ন ছিল, যাত্রাপালায় যাইতো, বিভিন্নভাবে বাউলদের গান শুনে শুনে মানুষ পথভ্রষ্ট হয়েছিল। ওয়াজ মাহফিলের প্রভাব এমন বাড়ছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে ওয়াজ চলে, পকেটে পকেটে ওয়াজ আছে।
এখন আমি কসম করে বললো কাফারা দিতে হবে না, যুবকদের মোবাইলে গান পাওয়া যায় না, এখন ওয়াজ পাওয়া যায়। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। যদি ঠিক কইতে কষ্ট হয় তাহলে অসুবিধা না, আপনাদের এলাকার কথা বলতেছি না। আপনাদের এলাকায় গান থাকতে পারে, আমাদের এলাকায় যুবকদের মোবাইলে ওয়াজ আছে। তো এগুলার মাধ্যমে কি হইল, দেশের বিশাল একটা পরিবর্তন হয়েছে। এখন ইসলাম কথা কেন না, আশাশি করেন কেন, বেটকায়েন না, ওয়াজ মাহফিলও বলছেন হাসবার লাগে না, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলি বাস্তবতা। আপনি দেখেন আজকে যত জায়গায় প্রতিবাদ হচ্ছে সব জায়গায় কি ওনার হুজুর যেমন লাগে, হুজুররা আলহামদুলিল্লাহ যুবক তৈরি করে বলেছে। আমাদেরকে নিয়ে অনেকেই যারা কথা বলতো, এখন আমরা এটা বলতে পারি আমরা যুবকরা তৈরি করছি, কারণ আমাদের কিছু করা লাগে না, সাইজ করার জন্য আমাদের যাওয়া লাগে না। তো এই ওয়াজ মাহফিল হওয়ার দরকার। ওয়াজ মাহফিল হওয়ার কারণে মানুষ এখনো মানুষ আছে, না হয় মানুষ জানোয়ার হয়ে যেত, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো না। এখনো মানুষকে সম্মান করে, ইজ্জত করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এই ওয়াজ মাহফিলের কারণে। কারণ এটা তো ভাই ওয়াজ মাহফিল না, এটা একটা চলতি ফিরতি মাদ্রাসা, এটা একটা ক্লাস। এখান থেকে মানুষ কোরআনের কথা শুনে ইমানের জজবা তৈরি হয়, ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। কিন্তু মাঝে মধ্যে আপনাদের এই কুমিল্লার এই অঞ্চলটাতেই শুধু আমার এই দৃশ্যটা দেখতে হয়। আমি মানুষটা ছোট, আপনাদের দোয়ার বরকতে তার দেশ বাহি নাই, 64 জেলার এমন কোনো জেলা নাই যেখানে আমি যাইনি। আর শুধু বাংলাদেশ না, দেশের বাহিরেও ওয়াজ করবার লেনে মানুষে, শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, বিভিন্ন দেশে যাই ওয়াজ করবার লেনে। কিন্তু এই কুমিল্লার এই সাইডটা, মানে দেবিদ্বারের পর থেকে ক্যান্টনমেন্ট এই সাইডটা, এই জায়গা দাইলে আমার এই দৃশ্যটা দেখলাম, আমার নিজের আশ্চর্য লাগে যে 10 বছর ধরে ওয়াজ করি, জীবনের প্রথম শুরুতে যেরকম অবস্থা আসিল, এই আপনারা কংসনগরায় আমার এই অবস্থাটা দেখতে হইল। অথচ আমার গ্রামও যদি ওয়াজ করি, মাশাল্লাহ প্যান্ডেলের চতুর্দিকের পর্দা উঠায় দেওয়া লাগতো। এটা আমার জন্য একটা আফসোসের বিষয়। সুদূর হবিগঞ্জ থেকে আমি আসলাম কোথায়, কংসনগর কুমিল্লা, আইসা আমার এই দৃশ্যটা দেখতে হইল। এটা একটা বক্তার জন্য কষ্ট লাগার কথা। তো এই দৃশ্যটা সব জায়গায় না, শুধু আপনাদের এই জায়গাটাতেই। তার মানে কি, ওয়াজ মাহফিলের চেয়ে গানের মঞ্চগুলো আপনাদের এলাকায় বেশি না ওয়াজ মাহফিল বেশি? ওয়াজ মাহফিল বেশি হলে তার প্রভাব পড়ার কথা, কিন্তু প্রভাব খুব কম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন। গুনাহের প্রতিযোগিতা চলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো কাজের লোক কম থাকে। কেন? 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী, একজন হবে জান্নাতি। জান্নাতির সংখ্যা বেশি না কম? কম। আর জাহান্নামীর সংখ্যা বেশি। তো মানুষ যেখানে গুনাহ সেখানে বেশি যাবে, যেখানে নেকি এখানে কম যাবে, কারণ জান্নাতির সংখ্যাই তো কম। তো মানুষ তো কমই হওয়ার কথা। যারা বসছেন মোনাজাত পর্যন্ত, তাহার নিয়ত আছে ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, দেশের পরিস্থিতিও খুব ভয়াবহ। আমাদের এখন দোয়া করার দরকার দেশের জন্য। আল্লাহ তাআলা যেন দেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে, আমিন। ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, মুসলমানের একটা ক্লান্তি লগ্নে আমরা আছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সমস্ত ষড়যন্ত্র থেকে এই মাটিকে আল্লাহ হেফাজত করত। এই মাটির মধ্যে অসংখ্য পীর মাশায়েখরা আছে, এই মাটিতে অসংখ্য আলেমরা আছে, এই মাটিতে অসংখ্য হাফেজরা আছে। এই জমিনকে যেন আল্লাহ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে। সম্মানিত সুধী, আমরা আমাদের ইমানের পরীক্ষায় অলরেডি আমাদের জন্য শুরু হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা দিব, পরীক্ষায় যারা পাশ হবে আল্লাহ হয় আমি ওদেরকে জান্নাত দিব। কথা কি বুঝতেছেন? আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। এখনই পরীক্ষা হবে ইমানদার আর বেঈমানের পরীক্ষা। ইমানদার এবং বেঈমানের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। ইমানের জন্য, ইসলামের জন্য যদি জীবন দিয়ে আমাদের ইমান রক্ষা করতে হয় আমরা রক্ষা করব, কিন্তু কোনো রামবামের কাছে মাথা নত করব না, কোনো রামবামদের চোখ রাঙানি আমরা তাকাবো না। কারণ এদেশ এটা ইসলামের দেশ। এদেশের প্রতিটা মসজিদে মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি আসে,
এই দেশের প্রতিটা ফজরের আগে 1 ঘন্টা আগ থেকে প্রতিটা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত চলে। সুতরাং এই জমিনে আমরা মাথা নত করে গোলামি করব না। আল্লাহর দিন, আল্লাহর জমিন আমরা কায়েম করব। বাধা যদি আসে বাধার মোকাবেলাও করব। আর এরকম যুবকরা এখন তৈরি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? যুবক তৈরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই, এদেশে অসংখ্য যুবকরা ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু আপনারা এদেরকে সাপোর্ট করবেন, যেন আগামী প্রজন্ম কোনোভাবেই কোনো রামের কাছে, কোনো বামের কাছে মাথা নত না করে। আল্লাহ বলেন, যখন সমাজে গুনাহ বেড়ে যায়, সমাজে পাপাচার বেড়ে যায়, আল্লাহ কয় তখন আমি জমিনের মধ্যে একটা ঝাঁকুনি দেই। যেমন আমি আপনাদের সামনে একটা সূরা পড়ছি, সূরাটার নাম হইল সূরা জিলজাল, কিন্তু এর অর্থ, বাংলা অর্থ হইল ভূমিকম্প। বলুন বাংলা অর্থ কি? ভূমিকম্প। তো আল্লাহ ভূমিকম্প নামক একটা সূরা নাজিল করছে। কেন? জমিনে একটা ভূমিকম্প হবে। বলুন জমিনে একটা ভূমিকম্প। তবে বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প হবে। কথা কি বুঝতেছেন? এই বাচ্চাগুলা কথা বলতেছে, ভাই আমার তো সবচেয়ে বিরক্ত লাগে কথা বললো। এক জায়গায় সব গুড়াগাড়া নিয়ে বয়াইতেছে। আপনারা এই বাচ্চা কাচ্চার একখানে তো নিডি বইবে সব কথা কয়, কথা বলে তো মন জাগা, ধ্যান খেয়াল লইরা যায়। মনোযোগ দেন। সূরার নাম হলো সূরা জিলজাল, এর বাংলা অর্থ ভূমিকম্প। আমরা সবাই জানি ভূমিকম্প একটা হবে, তবে এখন যেটা হচ্ছে এগুলা ওই বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প দিয়া আল্লাহ একটা সতর্ক জারি করছে যে বড় যে একটা ভূমিকম্প হবে এর আগে আমি ছোট ছোট ভূমিকম্প দিই, আর ছোট ছোট ভূমিকম্প থেকে তোমাদেরকে সতর্ক করি। কারণ জমিনের তখনই ভূমিকম্প হয় যখন জমিনের মধ্যে গুনাহের প্রতিযোগিতা হয়। গুনাহ বেড়ে গেলে আল্লাহ জমিনে ঝাঁকুনি দেয়। আমাদেরকে কয়েকদিন আগেও ভূমিকম্প দিয়ে আল্লাহ একটা সতর্ক দিছে। এরপর আমরা থামতেছি না। আমরা গুম, খুন, হত্যা, পাপাচার, জেনা, বেবিচার আমরা করতেই আছি। সামনে যে কত বড় ভূমিকম্প আছে আল্লাহ ভালো জানে। ভয়াবহ একটা পরিস্থিতি আমাদের সামনে আসবে, আর এগুলো যাওই আসবে সবগুলোই স্যাম্পল। আর বড় ভূমিকম্প যেটা আসবে আল্লাহ বলেন সেটা হবে একটা বাঁশির মাধ্যমে। ওয়ানুফিখা ফিস সূর, আরবিতে এটাকে সুর বলা হয়, আমরা এমনি সিঙ্গা বলি। এই সিঙ্গার মাধ্যমে বড় ভূমিকম্প শুরু হবে, যেটাকে আমরা বলি কিয়ামত। বলুন সেটাকে কি বলি? কিয়ামত 2 প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট যে কিয়ামত এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। প্রত্যেকটা মানুষের একটা করে কিয়ামত আছে। মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত কিয়ামত আছে। বড় কিয়ামত তো হবে যেটা, এটা হলো সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতের মাধ্যমে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কিন্তু এর আগে যে আমার কিয়ামত হবে, আপনার কিয়ামত হবে, এটাও কিন্তু সাধারণ না। প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত হবে। আমি যদি এখন স্টেজে মারা যাই তা আমার কিয়ামতটা এই চেয়ার থেকে শুরু হবে। সমষ্টিগত কিয়ামত হইলে, বাঁশি বাজাইলে যেমন জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে, জমিনে জালজালা হবে, ঠিক তেমনি ভাবে আমার রুহু, আপনার রুহু যখন বাহির করা হবে, ঠিক আমার শরীরে একটা ভূমিকম্প হবে। এই জন্য এটাকে বলা হয় ছোট কিয়ামত। আমার শরীরে একটা ভূমিকম্প হবে, ভয়াবহ অবস্থা শুরু হবে মৃত্যুর সময়। মালাকুল মউত আজরাইল যখন মানুষের রুহু নিতে আসে, নেককার হলে তো, বদগার হলেও, আমি হন নেককার হন বদগার, মৃত্যুর যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা সবাই ভোগ করতে হবে। আপনি নেককার হন আর বদগার হন, কিন্তু যন্ত্রণা আপনি সহ্য করতেই হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
মৃত্যুর যন্ত্রণার থেকে রেহাই পাবে না কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন মালাকুল মউত আজরাইল আসছে নবীর পাশে, পৃথিবীর কারো রূহ নিতে গেলে তার অনুমতি লাগে না। কথা হয় না? অনুমতি লাগে? কারো রূহ নিতে, মালাকুল মউত আজরাইলের রূহ নিতে অনুমতি লাগে না। কিন্তু আমার রাসূলের কাছ থেকে অনুমতি চাইছে। আপনাদের এলাকায় যদি সুবহানাল্লাহ তাহে তো কইতে পারেন। আপনার এলাকায় সুবহানাল্লাহ কি ঠাডা পড়লে আপনার রূপে সুবহানাল্লাহ কন? কোন সময় আমি তো জানি না, হইতে তো পারে যে এলাকায় ঠাডা পড়লে সুবহানাল্লাহ কই। তাহলে এই জায়গা সুবহানাল্লাহ নাই তো সুবহানাল্লাহ কইবেন কোন জায়গা? আপনি আমার রূহ নিতে কি অনুমতি নেয়? নবীর রূহ নিতে মালাকুল মউত আজরাইল আয়া অনুমতি চাইছে। তাহলে এইখানে তো সুবহানাল্লাহটা না হয়তো ঠাডা পড়লে কইবেন। সম্মানিত সুধী, দেখেন পৃথিবীর যত মানুষের রূহ আজরাইল নিছে কাউরে জিজ্ঞেসেন, কিন্তু আল্লাহর রাসূলের কাছে আসার সময় বলছে যে আমি কি আসতে পারি? রাসূল জিজ্ঞেস, তুমি কে? আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর রাসূল মালাকুল মউত আজরাইলকে আসার জন্য অনুমতি দিছে। তো যার রূহ নিতে অনুমতি লাগে, এবং আজরাইল যখন রাসূলের রূহ কবজ করতে আসছে, এতটা আদবের সাথে রূহ পৃথিবীর কারো আর নেওয়া হয় নাই, হবেও না। এতটা আদবের সাথে কারো রূহ নেওয়া হবে না। যখন মালাকুল মউত আজরাইল রাসূলের সিনার উপরে হাত রাখছে, আল্লাহর রাসূল বলছে, রে মালাকুল মউত আমার বুকের উপরে কি রাখছে? বলে, হুজুর আমার হাত রাখছে। আল্লাহর রাসূল বলে, আমি বুঝতেছি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সমস্ত নবী কুলের যিনি সম্রাট, যার রূহ নিতে আল্লাহর ফেরেশতা অনুমতি চায়, সেই ফেরেশতা হাত রাখার পরে রাসূল বলে, উহুদ পাহাড় আমার বুকে রাখছে। এখন আপনারাই বলেন, নবীর প্রতিটা পশম দিয়া ঘাম মুবারক বাহির হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল এক সময় পা এইভাবে সোজা করে, আরেকবার পা এইভাবে নেয়, হাতগুলি একবার এইভাবে দেয় আর একবার একসাথে এইভাবে আনে। এই অবস্থাটা মানুষের কখন হয়? আরাম লাগলে না কষ্ট পাইলে? কষ্ট পাইলে মানুষ শরীরের মধ্যে এরমভাবে চটপট করে। রাসূল বলেন, আমি যেমন বুঝতেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিচ্ছে। আল্লাহর নবী এক পর্যায়ে আজরাইল বলে, আজরাইল এই যদি হয় অবস্থা, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে? আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে। একটা কিয়ামত হবে সমষ্টিগত কিয়ামত। যেই কিয়ামতটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে। আর ব্যক্তিগত কিয়ামত হলো যে যখন মারা যায়, এটাও একটা কিয়ামত, এটাও একটা কিয়ামত। কারণ আপনার শরীরের মধ্যে একটা কিয়ামত শুরু হবে, জাকনি দেওয়া হবে, যেই কিয়ামতের মাধ্যমে দুনিয়ার সব স্বপ্নগুলি আপনার নিমিষেই শেষ হয়ে যাবে। যেই মালাকুল মউত আজরাইলের তাবার কারণে, মালাকুল মউত আজরাইলের একটা তাবার কারণে আপনার জিন্দগির সব আশা আকাঙ্ক্ষা নিমিষেই শেষ হয়ে গেল। এই পৃথিবীর শখ আহ্লাদ সব ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত আছে। যেদিন আপনি আমার রূহ বাহির করা হবে রে, যদি নেককার হই আর যদি বদকার হই। নেককার হইলে সুবিধা হলো, নেককারদের রূহ নেওয়ার সময় ফেরেশতারা তারে সর্বপ্রথম জাহান্নামটা দেখায়। তার চোখের সামনে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখাইয়া ফেরেশতারা বলে, এই ছিল তোমার জন্য ব্যবস্থা কইরা রাখা, কিন্তু তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছো।
ইমান লইয়া কবরে যাও, নেক আমল লইয়া কবরে আও। এই জন্য আল্লাহ তোমারকে এই জায়গা থেকে আল্লাহ তোমারে উঠাইয়া এখন তোমার জন্য যেই জায়গাটা বরাদ্দ রাখছে সেই জায়গাটাও দেখানো হবে, জান্নাত তার সামনে দেখানো হবে। আনন্দে তার মধ্যে একটা আনন্দ থাকবে রে, ওই আনন্দের কারণে অনেক সময় আনন্দের কারণে কষ্টের কথা মানুষ ভুলে যায়। ঠিক কথা হয় না? বদগারেরও শাস্তি হবে, নেককারেরও জান কবজ করার সময় কষ্ট পাবে, বদগাররাও পাবে। কিন্তু এখানে তাফসীর কারকরা বলেন নেককাররা কষ্ট পাবে, বদগাররাও কষ্ট পাবে, দুইটার মধ্যে ব্যবধান হইল কষ্টটা এক, কিন্তু অনেক সময় আনন্দের কারণে কষ্ট মানুষ ভুলে যায়। ঠিক না বেটি? মনে করেন আমি আপনাদেরকে বুঝাইয়া দিই, ছোটবেলায় যারা খতনা করছেন, বুঝছেননি, যারা খতনা করছেন, সুন্নতে খতনা যারা করছেন, ছোটবেলায় দেখতাম যিনি কাঁদে অহন তুলে দেখো হসপিটালও বেশি পণ্ডিতই না, হন কিন্তু বেশি হইল আপডেট হয়ে গেছে মানুষ, এই জন্য হসপিটাল নেই আর জীবিত সন্তান লইয়া যায়, মরা সন্তান লইয়া বাইতে হয়। হারা জীবন ভালাইছে, এই সময় মানুষের খাইটা মিটা ভালাইছে, কিচ্ছু হয়েছে না, এক সপ্তাহ পরে ফুল আডাডি করে। আর অহন হসপিটাল নিয়ে মা বইতে ডাইনে বামে বইতে, বাবা রে বাবা এটা যে একটা কি আদরের ডিব্বা, এরপরে ইঞ্জেকশন দিয়ে মরে জায়গা। তখন কিন্তু আমরা আমল আপনারা আমলে কি আর ইতা ছিল নি? হ্যাঁ, এগুলো ওর বাড়িতে খাইতে যেত আজিম ভাই, কিতা করতো, আজিম ভাই ধরতো জাতা দিয়া, দুইটা জায়গায় ধরতো, নানার নাম কিতা, ঠিক নেই, নানার নাম জিগা, দাদার নাম জিগা, বাড়ি কৌ সব কিছু জিগা। এই জিগানির মাধ্যমে কিন্তু এ কাজ করা শুরু করছে। ঠিক না বেটি? এর মনে কর নানিরে ডাকে, বিভিন্ন কথা সে জিগায়, জিগানির মাঝখান দিয়া তার কাজ চালাইতেছে। এরপরে কালেমা পড়ায়, ঠিক ঠিক পড়াইয়া কইরা বাস মিষ্টি করে মিষ্টি কই মিষ্টি মিষ্টি মগজ দিয়ে টাস করে হাঁটে ফেলাইতেছে। এই কথার মাঝখান দিয়ে যে হেরিটা গেছে হাইটটা হইতে না, সিল্লি দিছে পরে। ঠিক না বেটি? কিন্তু এমনি যদি কেউ রে এই কথার মাঝখানে না বলা, এর সামনে দেখায় যদি খাড়া যায়, এর অবস্থাটা কি তুইব? ম কথা কই না দি হমাই গো হয়ে চিল্লা চিল্লি হয়ে আস্তা বাড়ির মানুষ দলা ঘুরে লিব না, মা তুই না দি চিল্লা চিল্লি করে আজিম মারা লাইতে মাইতে হুতাই লিব বাইরিয়া। তো একটা আছে সরাসরি দেখায় খানা, এটা যেমন মারাত্মক, আর একটা আছে হের মুখ ফিরাইয়া হেরে নানা জিগায়, নানি জিগায়, আত্মীয় স্বজন জিগায়, এর মুখ মজা টজা দেয়, খাওয়ায়, আর আমাদের খাইতে দিছে। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, কষ্ট তো দুটারই একরকমই, যারা দেখে দেখে খাটতেছে এটারও কষ্ট একই, আর যারা না দেখায় খাটে কষ্ট একই, কিন্তু ওই কথার কারণে সে কষ্ট বুঝলে যাবে। ঠিক নেই? আল্লাহ বলেন রুহ যখন নেওয়া হবে, বদগারেরও কষ্ট হবে, নেককারেরও কষ্ট হবে। কষ্টের মধ্যে ব্যবধান হলো, একজনকে জান্নাত দেখায় দেখায় রুহু বাইর করে, আর একজনকে জাহান্নাম দেখায় বাইর করে। মা গোমা দুইটা বেশ কম আছে। নেককাররা যখন মালাকুল মউত আজরাইল তার রুহু নিতে আসে, তখন তার সামনে জান্নাতের বালাখানা তুলে ধরে জান্নাত দেখার পরে ওই মানুষটার পৃথিবীর তার কোনো মায়া মহব্বত থাকে না। সুবহানাল্লাহ। কোন নেককার বান্দা বান্দি যখন জান্নাতের বালাখানা দেখে রে, তখন দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা নিমিষেই তার বাদ হয়ে যায়, আর দুনিয়ার প্রতি তার কোনো মায়া মহব্বত নাই। একটা সেকেন্ডেও সে দুনিয়ায় থাকতে চায় না, তখন সে বাহির হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর মালাকুল মউত আজরাইল রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের বালাখানা দেখাইতে 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 তার রূহটা বাহির করে। সুবহানাল্লাহ। কিছু টের পায় যখন রূহটা বাইর করে, তখন কিছুটা টের পায়, কিন্তু এর ভিতরে অর্ধেক বাইরে লইছে, ওই জান্নাত মান্নাত দেখাইয়া বালাখানা টালাখানা দেখায়। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, আর বদগারের পরিস্থিতিটা হয় ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? এর সামনে যখন মালাকুল মউত আজরাইল আসে, তখন স্বাভাবিক সুরতে আয় না,
দুইটা সূরত হয়, নেককারের সূরত একরকম, বদকারের সূরত আরেক রকম। ভয়াবহ পরিস্থিতি। নেককারের সামনে মালাকুল মউত আজরাইল আসে সুন্দর চেহারা নিয়া, সুন্দর চেহারার আকৃতি নিয়া, সুন্দর সুন্দর ফেরেশতারা বিভিন্নভাবে সাজগুজ করে আসে। আর বদকারের সামনে মালাকুল মউত আজরাইল যে রূপ ধরে, এটা দেখলে এমনি অবস্থা খারাপ। যখন তার পূর্ণ ভয়ঙ্কর সূরত নিয়ে আসে তখন রুহুটা ভিতরে দৌড়তে থাকে, এজন্য তার কষ্টটা বেড়ে যায়। আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর রূপ যখন সে ধারণ করে, তার চোখ দিয়া আগুন বাহির হইতে থাকে। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর সেই সূরত এতটা ভয়ঙ্কর, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে যে চক্ষুটা থাকবে, এক একটা বড় বড় নদীর মতো হবে, এক একটা চক্ষু আগুন ধরতে থাকবে। সারা শরীর ভয়ঙ্কর ভয়ঙ্কর, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুন বাহির হইতে থাকবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কথা কি বুঝতেছেন? এই ভয়ঙ্কর চেহারাটা যখন কোনো মানুষ দেখবে, বলুন তার অবস্থাটা কি হবে? এই জন্য মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ মরার আগে খালি চেহারা লুগায়। দেখছেন না আপনারা? মৃত্যুর আগে দেখবেন অনেক মানুষ খালি চেহারা লুগায়, চতুর্দিক দিয়ে চেহারা ঘুরাইতে থাকে আর চোখগুলি বড় বড় করে দেয়। দেখবেন অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। তার মূল কারণ হলো মালাকুল মউত আজরাইল তার সামনে যে সূরত নিয়ে আসে, এই সূরত কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্কর, সূরতটা নিয়ে নাফরমানের সামনে আসে রে। আল্লাহর নবী বলেন এই সূরত নিয়ে আসার পরে মানুষের রুহুটা চতুর্দিকে ঘুরতে থাকে, বাহির হতে চায় না, দৌড়তে থাকে। আজরাইল ওই পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে টিপতে 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 কিলা মান মারাত, টিপতে টিপতে গলা অবধি নিয়ে আসে। সেখানে আনার পরে এমন ভাবে তারে বাহির করা হয়। আমাদের শরীরে কিন্তু অনেকগুলা জয়েন্ট আছে, অনেকগুলা তার আছে। এই তার তামাম পৃথিবী এক চক্কর দেওয়া যাইব, এই পরিমাণ তার আল্লাহ শরীরের মধ্যে রাখছে রগরেশা। এতগুলা রগ যখন মালাকুল মউত আজরাইল তার রুহুটা টান দিয়া বাহির করবে, প্রত্যেকটা জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, টাস টাস করে সব ছিঁড়ে যাবে। এমন পরিস্থিতিতে তার রুহুটা বাহির করা হয়। এই আযাব সবার সহ্য করতে হবে, নেককার হোক বদকার হোক। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না। আরেকটা হলো মাটির চাপ থেকে কেউ রেহাই পাবে না। আপনি নেককার হন আর বদকার হন, মাটি আপনাকে চাপ দিবে, মাটি আপনাকে চাপ দিবে, এতে কোনো সন্দেহ নেই। এখন মাটি বড় নীরব, কিন্তু একটা সময় মাটি আপনি আমাকে ছাড় দিবে না। আমার যুবক ভাইয়েরা, সেই দিন আমাদের অপেক্ষায় আছে না নাই? কথা হয় না? প্রত্যেকটা মানুষের, প্রতিটা মানুষের কিন্তু কিয়ামত আছে। এটা হইল যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরে আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, এই দিনটা আমাদের চোখের সামনে এমন হইতে পারে আজকের এই মাহফিলে বসছি জীবনের শেষ। কথা হয় না? ও আপনারা কি সন্দেহ হয় যে বাংলাদেশের একজন তরুণ, একটা তরুণ ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? সে কিন্তু জুমার নামাজ পড়ে, পোস্টার হাতে নিয়ে তার প্রচারণায় লাগছে। জীবনও ভাবে না এটা আমার জীবনের শেষ জুমা। বলুন হাদি ভাই কি কোনোদিন ভাবতে পারছে এটা আমার জীবনের শেষ জুমা? জুমা পড়ে সুন্দর করে ফেসবুকে আবার পোস্ট করছে জুম্মা মুবারক।